যাবে। কিন্তু শুনে রাখুন, ইসলাম আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা হককে লুকিও না, হককে বাতিলের সাথে মিশিও না, আর তোমরা জানো হক কাকে বলে। সূরা আল বাকরার মধ্যে আছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, সত্যকে লুকিও না, সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। তোমরা জানো সত্য কাকে বলে, মানে সত্য সত্য থাকবে, মিথ্যা মিথ্যা থাকবে, হক হক আছে, বাতিল বাতিল আছে। তো যে ইসলাম হক, ইসলাম সত্য, ইসলামের অবশ্যই জিত আছে। ইসলাম কখনো হারতে শেখেনি, ইসলামের হার হয় না, কারণ ইসলামের মধ্যে ইসলামের যে বিধান আছে, মানুষ যদি একবার পয়গম্বর ইসলামের জীবনী পড়ে, মানুষ যদি পয়গম্বর ইসলামের জীবনী জানে, তো সে যত বড় ইসলাম বিরোধী হোক না কেন, সে যত বড় মুসলিম বিরোধী হোক না কেন, পয়গম্বর ইসলামের জীবনী জানলে সে বুঝতে পারবে ইসলামের মতো সত্য ধর্ম পৃথিবীতে আর কোথাও নেই। কারবালায় বিশেষ করছি, কারবালায় দুটো দল ছিল, একটা দল ইয়াজিদি দল আর একটা দল হুসাইনি দল। বলেন সত্য কোন দিকে ছিল আর মিথ্যা কোন দিকে ছিল, হক কোন দিকে ছিল আর বাতিল কোন দিকে ছিল? নবী কার সাথে, হুসাইনের সাথে না ইয়াজিদের সাথে? নাউজুবিল্লাহ, আপনি বলুন। ইয়াজিদের সাথে? কেউ বলতে পারবে? হুসাইনের সাথে। কারণ নবীর কোলে কে উঠেছে, নবীর পিঠে কে উঠেছে, নবীর কাঁধে কে উঠেছে, ঈদের দিনে নবীর কাঁধে কে বসেছে, মেম্বারে নবী কাকে হাতে তুলেছেন? আল্লাহ কোরআনে বলেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল আমার বিনা ওহীতে কোনো কথা বলে না। তো নবী যে মেম্বারে যে বলছে এই আমার হুসাইন, একে তোমরা চিনে নাও, কার অনুমতিতে বলেছিলেন? আল্লাহর হুকুমে বলেছে। নবী বলেছেন মান কুনতু মাওলা ফাহাজা আলিউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। কার হুকুমে বলেছেন? আল্লাহর হুকুমে। নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। কার হুকুমে? আল্লাহর হুকুমে। নবী বলেছেন ইয়া আলী আনতা বিমানজিলাতি হারুন মিন মুসা ইল্লা লা নবিয়্যা মিন বাদি, হে আলী তোমার সাথে আমার ওইরূপ সম্পর্ক যেমন হারুন ও মুসার, কিন্তু আমার পরে কোনো নবী নেই। কার হুকুমে? আল্লাহর হুকুমে। বোঝা গেল সমস্ত কিছু আহলে বায়তের পরিচয় দিয়েছেন। আমাদের মধ্যে নবী পাকের মহব্বত আছে, ভালোবাসা আছে। আমরা এই মহব্বত ও ভালোবাসা নিয়ে কারবালাকেও স্মরণ করে যাব, কারবালাকেও মনে করে যাব। এবং কারবালায় যে ঘটনাটি ঘটেছিল, আমি যাকে ভালোবাসি, আপনি যাকে ভালোবাসেন, নবী পাক ও তার আহলে বায়ত, তাদের কষ্টের কথা তুলে ধরা হয়। যখনই কষ্টের কথা তুলে ধরা হবে তখন মন নরম হবে। মন নরম হলো এবং তাদের শোক পালন করতে গিয়ে যে আলম পাক ছিল না, এই আলম পাকটা তোলা হয়, কালো পোশাক পরা হয় এবং রাস্তা দিয়ে যাওয়া হয়। এই টোটালটাই সেই শোক পালন করা। এবং কালো পোশাক মানে দুঃখের চিহ্ন, অন্য কিছু না। যদি কেউ কালো পোশাক না পরে এর মানে এই না সে দুঃখ প্রকাশ করলো না, না, করতে পারে, কালো পোশাক পরতেও পারে, না পড়তে পারে, কিন্তু দুঃখের চিহ্ন। দুই হচ্ছে আলম, আপনি তুলতেও পারেন না তুলতেও পারেন। আলম তোলাটা এটা হচ্ছে ইসলামের নিশানি। আপনি আলম তুললেন, চুম্বন দিলেন, শ্রদ্ধা করলেন, ভালোবাসলেন, খুব নেকির কাজ করলেন। এর মানে এই না যে তুলিনি সে পাপ করেছে, না, এখানে পাপ নেই। তাসবিহ, তাসবিহে ফাতেমা জাহরা নামাজে যে পড়া হয়, টুপি যে পড়া হয়, আপনি টুপি পরলেন না তার মানে হারাম করেছেন? আপনি তাসবিহ গুনেননি তার মানে গুনাহ করেছেন? না। ইবাদত আলাদা, মুস্তাহাব আলাদা, সুন্নত আলাদা, ফরজ আলাদা, ওয়াজিব আলাদা, সব এক করবেন না। ঠিক এইভাবে এই যে রাস্তা দিয়ে যাচ্ছেন, তাজিয়া পাক নিয়ে যাচ্ছেন, আলম পাক নিয়ে যাচ্ছেন, এসব কি নবীর কাছে আলম থাকতো, নবীর সুন্নত কিন্তু আলম পাক। সেই আলম দিয়েছে মাওলা আলীকে খাইবারে, সেই আলী আলাইহিস সালাম সেই আলম দিয়েছে ইমাম হাসান আলাইহিস সালামের কাছে, হাসান আলাইহিস সালাম দিয়েছে হুসাইন আলাইহিস সালামের কাছে, ইমাম হুসাইন কারবালায় দিয়েছিলেন আব্বাস আলমদারের কাছে। আব্বাস আলমদারের দুটো হাত কেটে যায়, আলম পড়ে যায়, ওই আলম পাক পড়ে যায়। তাই আমরা বলি মাওলা আপনার হাত কেটেছে, আলম পড়েছে, এর আগে আলম পড়িনি। আমাদের হাত আছে মানে সেই আলমকে আমরা যতদিন হাত থাকবে আমরা আলম পাককে তুলে রাখবো।
আমরা উত্তোলন করব এবং সম্মানের সাথে। এই হচ্ছে, আচ্ছা, এই আলম পাখির অনেক মুজিজা আছে, অতএব এর কেরামতি আছে। বাঁশ দিয়ে তৈরি করা হয় উদাহরণস্বরূপ, এর মানে এই না যে বাঁশের মূল্য নেই। কোন বাঁশ, বাঁশবাগানের কোন বাঁশ কবরে যায়, কোন বাঁশ ঘরে যায়, কোন বাঁশ মাঠে ঘাটে যায়, কোন বাঁশ আবার নিজের ঘরে আসে, মসজিদে যায়। ইট ভাটার ইট, কোন ইট যাচ্ছে, কেউ কারো বাড়ি হচ্ছে, বাথরুম তৈরি হচ্ছে, ওর পাশের ইট মসজিদ তৈরি হচ্ছে। বাথরুম তৈরি হলো, বাড়ি তৈরি হলো, সম্মান নেই। মসজিদে আসলো ইট, কাপড় এ পড়ছে ও পড়ছে, সেখান থেকে একটু কেটে টুপি তৈরি হলো, তাই কাপড়টা সম্মান এসে গেল। ঠিক এইভাবে যে বাঁশবাগানের বাঁশটা কোথায় চলে গেল আমার দেখার দরকার নেই। যেই নাকি সম্মানীয় কোন স্থানে চলে আসলো এবং কোন একটা কিছুর সাথে মনসুব হলো, তখন তার সম্মান বেড়ে গেল। যেমন টুপি, যেমন ওই ইট, তেমনই এই বাঁশ। এই বাঁশ দিয়ে যখন তাজিয়া শরীফ বা তাবুত তৈরি হলো, তাজিয়া পাক তৈরি হলো, ওই রওজার একটা অনুরূপ। তখন যখন যাবে সম্মানের সাথে নিয়ে যেতে হবে, এবং একটি রওজার অনুরূপ মানে রওজা পাক যে আছে না, হারাম বা রওজা পাক, তার সম্মানের সাথে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছিলেন, সেখানে আমরা যেতে পারি না, ওই রওজার অনুরূপ করে তার আমরা জিয়ারত করছি। বাস, কেউ কাউকে নিন্দা না করে যতটা আমরা মিলেমিশে থাকতে পারি আমাদের ক্ষতি হবে না। হাদিসের মধ্যে আছে যে কওমের মধ্যে মিল নেই সে কওম কামিয়াব হতে পারবে না। এই গ্রামের মধ্যে যদি মিল না থাকে, এক অপরের সাথে যদি মহব্বত না থাকে, আমি আপনার বিরুদ্ধে, আপনি আমার বিরুদ্ধে, কোনোদিন আমি কামিয়াব হতে পারবো না, আপনিও কামিয়াব হতে পারবেন না। কিন্তু যদি আমাদের মধ্যে মিল থাকে, আজ বিশ্বের মুসলমান যদি এক থাকতো, হাসান নাসরুল্লাহকে মারতে পারতো। বিশ্বের মুসলমান যদি এক থাকতো, বাইতুল মুকাদ্দাস কেউ কাটতে পারে, শুধুমাত্র এক না থাকার কারণে। আমি আপনাদের বলবো, কেউ কারোর ভুল ধরতে যাবেন না। যে যেভাবে আল্লাহ নবী এবং আহলে বায়াতকে মেনে চলো, আমরা সবাই মিলিত হয়ে এক হয়ে উম্মত, আল্লাহ, কোরআন, কাবা, নবী, আমরা এক হয়ে মিলেমিশে থাকবো। নবী পাক ও তার আলো আওলাদের সাথে মহব্বত করে যতদিন বাঁচবো দুনিয়ায়, এইভাবে আমরা জীবন যাপন করব।